পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, ক্রমাগত দাম বাড়ছে জ্বালানির। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পক্ষেত্রে ব্যবহৃত যে ডিজেল তার দাম বেড়েছে, তারই পাশাপাশি প্রিমিয়াম পেট্রোলেরও দাম বেড়েছে, অর্থাৎ দাম বেড়ে গেছে উচ্চ মানের যে পেট্রোল তারও দাম বৃদ্ধি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি পেয়েছে এবং সেটা বেড়ে দামটা ঠিক কত দাঁড়িয়েছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, দেখো, ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম এই মুহূর্তে সেঞ্চুরি ছাড়িয়েছে। যে দাম ছিল গতকাল পর্যন্ত 87 টাকা 67 পয়সা, সেটাই এখন বেড়ে 109 টাকা 59 পয়সা, অর্থাৎ 22 টাকা বাড়ার পর এটা কিন্তু এই মুহূর্তে সেঞ্চুরি ছাড়ালো। এবারে প্রভাবটা যদি বলতে হয় তাহলে সেটা সবচেয়ে স্পষ্ট যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল হয়তো পেট্রোল পাম্পে গিয়ে সাধারণ মানুষ কিনছেন না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিজেল যে কোনো শিল্পের কাজে, এমনকি সেচের কাজে, কনস্ট্রাকশন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এবার সেচ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সব জায়গাতে যেহেতু এই ডিজেল ব্যবহৃত হয়, খুব স্বাভাবিকভাবেই এই দাম এতটা হারে বৃদ্ধি পাওয়ার ফল মূল্য বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি বলে রাখা দরকার যে প্রিমিয়াম পেট্রোল তার দামও কিন্তু আজকে 2 টাকা 8 পয়সা বেড়ে 114 টাকা 95 পয়সা এসে দাঁড়িয়েছে। এবং যে অটোর জন্য যে এলপিজি গ্যাস, সেটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে দুবার বেড়েছে, দুবারে মোট 13 টাকা বেড়ে এখন সেটা 70 টাকা 68 পয়সা। সার্বিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের ফলে, যেভাবে মূল্যবৃদ্ধি একটা আশঙ্কা যেমন তৈরি হচ্ছে, তেমনই যে জিনিসটা ঘর এবং বাণিজ্যিক সিলিন্ডার এলপিজি গ্যাস দিয়ে শুরু হয়েছিল, সেটা দেখা যাচ্ছে যে জ্বালানির যে অন্যান্য মাধ্যম সেখানেও কিন্তু কিছুটা ছুঁয়ে ফেলছে। এবং সেই জায়গা থেকে আশঙ্কা যে সাধারণ পেট্রোল ডিজেলেও এর প্রভাব পড়ে কি না, আপাতত সেদিকেই নজর। কারণ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটা বেশ কয়েকদিন আগে শুরু হলেও এখনো পর্যন্ত সেটা সম্পূর্ণ সীমিত হওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তার ফলে এর প্রভাব কতটা ভারতীয় বাজারে পড়ে, আপাতত সেদিকেই নজর রাখার দরকার। ধন্যবাদ অরিত্রিক। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ, একদিকে যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়লো, পাশাপাশি দাম বাড়লো উচ্চমানের পেট্রোলেরও। আজ থেকেই দাম বেড়ে গেল উচ্চমানের পেট্রোলে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ দা, কি বলবেন? দেখুন, ভারতবর্ষকে তো কার্যত ইরানের উপর সোল ডিপেন্ডেন্সি রাখতেই হতো না যদি না আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা ভারত বন্ধ করে দিত। ভারত তো রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছিল। শুধুমাত্র নরেন্দ্র মোদীর নাম এপস্টিন ফাইলে রয়েছে এবং সেখানে নেতানিয়াহুর সামনে নাকি মিথ্যা প্রদর্শন করেছেন, সেই চাপে কিনা আমাদের জানা নেই, কিন্তু কোনো এক অলিখিত চাপে ভারতবর্ষের মানুষ দেখলো রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দিল ভারত। শুধু তাই নয়, ভেনিজুয়েলা ভারতবর্ষকে ভারতীয় টাকায় তেল সস্তায় দিতে রাজি ছিল। আমেরিকার চাপে ভেনিজুয়েলা থেকে তেল কিনতে পারলো না। এবার ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যখন মধ্যরাত্রে কিডন্যাপ করে নিয়ে গেল, তখন আমেরিকা অ্যালাউ করলো ভেনিজুয়েলাকে তেল দিতে পারবে ভারত, এবং সেটা ডলারে কিনতে হবে। অর্থাৎ ভারতবর্ষ তার নিজের টাকায় কিনতে পারবে না, ডলারের দাম রোজ বাড়ছে, ভারতের টাকার দাম কমছে। সেই অবস্থায় ভারত বাধ্য হচ্ছে। অর্থাৎ ভারতের অর্থনীতি বলুন, বিদেশ নীতি বলুন, সমস্তটাই ঠিক করে দিচ্ছেন মালিক ডোনাল্ড ট্রাম্প। তো স্বাভাবিকভাবেই আমার দেশের সরকার যদি আত্মসমর্পণ করে, সেই সরকারের এই অবস্থাই হবে। আজকে বলুন তো, হরমুজ প্রণালী দিয়ে গ্যাসের সংকট হচ্ছে, ভারতবর্ষ জানতো না? নেতানিয়াহুর সাথে দেখা করতে গেছেন নরেন্দ্র মোদী, ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট ছিল না যে এখানে সমস্যা হতে পারে? তাহলে কেন পশ্চিম আফ্রিকা থেকে আগে থেকে ভারতবর্ষ গ্যাসের ব্যবস্থা করেনি? জাপানের মতো দেশ, যেখানে 100% বাইরের দেশের উপর নির্ভর করতে হয় যাদের গ্যাসের জন্য, তারা 365 দিন, 1 বছরের জন্য গ্যাসের রিজার্ভ রাখতে পারে। ভারতবর্ষের 24 দিনের রিজার্ভ নেই গ্যাসের। তার জন্য এই সংকট। একটা সরকার, তার কোনো বিদেশ নীতি নেই, তার কোনো কূটনৈতিক পলিসি নেই, সামগ্রিকভাবে একটা অপদার্থ সরকার দেশের মাথায় থাকলে যেটা হওয়ার কার্যক্ষেত্রে সেটাই হচ্ছে। একদম, ধন্যবাদ অরূপ দা। অর্থাৎ এই যে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক পারদও চড়ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ, ক্রমাগত দাম বাড়ছে জ্বালানির। পেট্রোলের, এলপিজি, প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ উচ্চমানের পেট্রোলের যেমন দাম বেড়েছে, তেমন শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলেরও দাম বাড়লো। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা দাম বেড়েছে। 87 টাকা 67 পয়সা থেকে লিটার প্রতি দাম বেড়ে 109 টাকা 59 পয়সা। লিটার প্রতি কত টাকা দাম বাড়লো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য।
অরিত্রী, কেন্দ্র বারবার জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এবার তো তাও বেড়ে গেল, আশঙ্কা উদ্বেগের জায়গাটা আরো বাড়লো। একেবারে তাই। দেখো, আমরা জানি যে যুদ্ধ পরিস্থিতি এখন বেশ কিছুটা লম্বা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে আরও বেশ কয়েকদিন এটা চলতে পারে এবং তার আঁচ এবার সরাসরি পড়তে শুরু করলো জ্বালানিতে। এই যেমন আমি বাংলায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এই মুহূর্তে অনেকটাই শুনশান করছে এবং অনেকেই কিন্তু কম আসছেন এমনটাই জানানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছিলাম যে গ্যাস সিলিন্ডার, অর্থাৎ বাণিজ্যিক হোক বা বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম একবারে সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল। তার পরবর্তী সময় দেখা গেল যে অটোতে ভরার যে এলপিজি গ্যাস, তার দাম প্রাথমিকভাবে 5 টাকা বাড়লো। গতকাল যেটা করা হলো যে আজকে থেকে উইথ এফেক্ট আরও 8 টাকা বাড়িয়ে দেওয়া হলো। অথচ যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র দাম বাড়ছে তা নয়, এই যে পেট্রোল পাম্প রয়েছে বাঙুর, এখানেও কিন্তু অটো এলপিজি পাওয়া যায়, অথচ সেই এলপিজির যোগান নেই বলে সেই সেকশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আর পাশাপাশি তুমি যেমনটা বলছিলে, প্রিমিয়াম পেট্রোলের দাম 2 টাকা 8 পয়সা বেড়ে আজকের দিনে এসে দাঁড়ালো 114 টাকা 95 পয়সা। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, সেটার দাম তুমি যেমনটা বলছিলে 87 টাকা 67 পয়সা থেকে এক লাফে সেটা সেঞ্চুরি পার করে 109 টাকা 59 পয়সা। এবার মূল বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল হয়তো এই ধরনের পাম্পে পাওয়া যায় না, কারণ এটা সাধারণ ব্যবহারের জন্য নয়, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রি ব্যবহার করে, বা বিভিন্ন জেনারেটর, মাইনিং কোম্পানি, কনস্ট্রাকশন সাইট, এগুলোতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের ব্যবহার করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিজেল কিনতে গিয়ে সরাসরি সাধারণ মানুষের পকেটে হয়তো টান পড়বে না, কিন্তু এটুকু পরিষ্কার যে এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা থাকছে, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি এই ডিজেল ব্যবহার করতে বাধ্য হয়। কিন্তু এই যে বিপুল দাম বাড়া, লিটার প্রতি প্রায় 22 টাকা বেড়ে যাওয়া, তার প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা অবশ্যই থাকছে। এখনও পর্যন্ত যেটা স্বস্তির জায়গা সেটা হচ্ছে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটা কিন্তু আগের দামেই রয়েছে। পেট্রোল 105 টাকা 41 পয়সা এবং ডিজেল 92 টাকা 2 পয়সা, সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু জ্বালানির অন্যান্য যে দিকগুলো, সেটা বাড়ির এলপিজি থেকে শুরু করে, অটোর এলপিজি থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল থেকে শুরু করে প্রিমিয়াম পেট্রোল, এই 4 জায়গায় এই প্রভাব দেখা গেল যে যুদ্ধ পরিস্থিতির পর সরাসরিভাবে পড়ল। তার ফলে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটাও কিন্তু এর আওতার বাইরে থাকবে কি না সেই আশঙ্কা তৈরি হচ্ছে। আর সেই দিকে যদি দাম বাড়ে, যদি বাণিজ্যিকভাবে পরিবহনের খরচা বাড়ে বা ব্যক্তিগতভাবে পরিবহনের খরচা বাড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও দুশ্চিন্তা হতে চলেছে, এমনটা সহজেই অনুমেয়। একদমই অরিত্রী, কারণ তুমি বলছিলে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।